স্বাগতম। আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার বক্তৃতা শেষ করতে চাই। যারা নবাগত তাদের চোখে অনেক রঙিন স্বপ্ন, অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে কলেজে এসেছেন, পা দিয়েছেন। বাবা মারও স্বপ্ন ইন্টারমিডিয়েট সেকশনটা এমন একটা সেকশন ছাত্র জীবনের পরবর্তী পর্যায়ে কে ডাক্তার হবেন, কে ইঞ্জিনিয়ার হবেন, কে ব্যারিস্টার হবেন, কে বিসিএস ক্যাডার হবেন, সেটি নির্ধারিত হবে এই ইন্টারমিডিয়েট পাশের পরে। আপনাদের গন্তব্য কিন্তু নির্ধারণ হবে। সেই কারণে যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছেন, কোনো আবেগতাড়িত না হয়ে বাস্তবতার নিরিখে নিজের জীবনটা যদি গড়ে তুলতে ব্যর্থ হন, আপনার জীবনটা আগামী দিনে অন্ধকার থেকে যাবে, আলোর মুখ দেখবে বিরাজ করবে। ঝনঝনানি নেই। আমরা যখন 80-90 দশকে ছাত্র ছিলাম, তখন আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি অস্ত্রের ঝনঝনানি। বাবা মা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়েছে, লাশ বাড়িতে ফিরেছে রাজনৈতিক সংকট, অস্থিরতার কারণে। একসময় বই খাতা কলম কাগজ কিনবার জন্য ছাত্ররা হল হোস্টেলের সাবসিডির জন্য একসময় আন্দোলন করেছেন। একসময় বাজেট ঘোষণা হওয়ার পরে ছাত্রদের স্লোগান শুনতে দেখেছি। একসময় ছাত্রদের স্লোগান শুনতে দেখেছি, ভাত দে, কাপড় দে, নইলে গদি ছেড়ে দে। কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ একটি স্বল্প উন্নত দেশ থেকে আজকে মধ্যমায়ের দেশে উন্নত হয়েছে। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য স্মার্ট শিক্ষক, স্মার্ট ছাত্র, স্মার্ট কলেজ আমরা আগামী দিনে এই গোবিন্দগঞ্জে দেখতে চাই। সেই নিরিখে আমরা আসলে আপনাদের মাঝে কাজ করছি। এই গোবিন্দগঞ্জ কলেজের কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, চলতি অর্থ বছরে বাজেট 30 তারিখে বাজেট অনুমোদন হবে এবং আপনারা সবচেয়ে খুশি হবেন শিক্ষক এবং শিক্ষার্থী যারা রয়েছেন। 18,00,000 কোটি টাকা এই শিক্ষা খাতে বর্তমান সরকার বৃদ্ধি করেছেন 23-24 অর্থ বছরের চেয়ে 24 এবং 25 অর্থ বছরে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে শিক্ষা অঙ্গনগুলোতে এত বরাদ্দ দেওয়ার পরে এই শিক্ষক নিয়োগের জটিলতার কারণে রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে সংশ্লিষ্ট বিভাগগুলোতে কর্মরত শিক্ষক চলে যাওয়ার পরে সেই জায়গায় শিক্ষক আসে নাই, সময় মতো আসে না, আসেও নাই অনেক জায়গায়। 3য়-4র্থ শ্রেণীর কর্মচারী, সেই কর্মচারীর অনুপস্থিতির কারণে শিক্ষা অঙ্গনগুলোতে আমাদের সম্মানিত শিক্ষকেরা নিজের গ্লাসে নিজেই পানি খেতে হয়। এইরকম অবস্থাও শিক্ষা অঙ্গনগুলোতে বিরাজমান। আমি 2-1 দিনের মধ্যে পার্লামেন্টে বক্তৃতা দিব, আমার বক্তৃতা শুনবেন আপনারা যদি সুযোগ হয়। এই যে শিক্ষাঙ্গনের জটিলতা, এগুলি বিষয়ে আমাদের বৃদ্ধি করা হয়েছে আমাদের বাজেট, কিন্তু বাজেট বৃদ্ধি করার পরে আমরা যে এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, আমি এই বক্তৃতাগুলো কিন্তু আমি পার্লামেন্টে উপস্থাপন করব এবং আগামী দিনে এই শিক্ষা অঙ্গনগুলোতে ছাত্রদের এবং শিক্ষকদের যে স্বল্পতা এবং এই যে 3য়-4র্থ শ্রেণীর কর্মচারীদের স্বল্পতার কারণে আমাদের পাঠদান যে বিঘ্নিত হয়েছে, সেই জায়গা থেকে আসলে একটি সমাধান, 100% না হলে আংশিক একটি সমাধান যেন আগামী দিনে হয়। বাংলাদেশের মানুষের যে মৌলিক 5টি চাহিদা, সেই চাহিদার মধ্যে শিক্ষা অন্যতম, স্বাস্থ্য অন্যতম। বর্তমান সরকার স্বাস্থ্য খাতেও গত অর্থ বছরে সে বরাদ্দটা কিন্তু বৃদ্ধি করেছে। আমরা জননেত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্র ক্ষমতা থাকবার পরে আমাদের ছাত্ররা মুক্তি পাচ্ছে, বিনামূল্যে বই পাচ্ছে, শিক্ষার একটা অনুকূল পরিবেশ গড়ে উঠছে। আমরা এই পরিবেশটাকে গোবিন্দগঞ্জ কলেজে ধরে রেখে
আগামী দিনে এই কলেজের পাঠদান যাতে নিশ্চিত হয়, আমি 6 তলা বিশিষ্ট একটি বিল্ডিং গোবিন্দগঞ্জ কলেজের যেন অনত বিল্ডিং আমি স্থাপন করতে পারি, এই ওয়াদা আমি আপনাদের সাথে করে যাচ্ছি। পাশাপাশি কমন রুম মসজিদের বিষয়ে এখানে বক্তৃতায় এনেছেন। আমাদের 6 তলা বিল্ডিং যদি হয়, এক্সট্রা কোনো কমন রুমের মনে হয় দরকার পড়বে না। নিচতলাতে হল রুম ব্যবহার করে এই কমন রুম এবং লাইব্রেরির কাজটি আপনি করতে পারবেন। তাহলে থাকবে কি একটি মসজিদ, আমি মসজিদেও বরাদ্দ দেব যেন এখানে ছাত্রছাত্রী শিক্ষকেরা সময় মতো তার মসজিদের নামাজটি আদায় করতে পারে, সে বরাদ্দ করে আসতে হবে। আসসালামু আলাইকুম স্যার। গার্ড সাবধান হবে, সাবধান। গার্ড জেনারেল সালাম দিবে, সশস্ত্র সালাম। অস্ত্র নামাবে, অস্ত্র নামা। এই পর্যায়ে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। আবুল হোসেন স্যারকে মঞ্চে এসে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক, গোবিন্দগঞ্জ। রাস্তাটি যেটি, এই রাস্তাটি আমার অতীত আমাকে স্মরণ করিয়ে দেয়। আমি তখন এই গোবিন্দগঞ্জ কলেজের ছাত্র। গোবিন্দগঞ্জে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন নেপাল চন্দ্র বর্মন। এই কলেজের তখন সে সময়ের অধিকাংশ শিক্ষকগুলোই এখন আর নেই। অনেক শক্তিশালী মানুষ ছিলেন তারা। মানুষ গড়ার যে কারিগর বলা হয়, তারা কিন্তু তা ছিলেন। সেই অমল স্যারের দরাজ কণ্ঠ, যে উপস্থাপনা চোখের সামনে সব ঘটে যাচ্ছে, দেখতে পাচ্ছি সেই অমল স্যার, আনোয়ারুল হক স্যার, খায়রুল স্যার, সামাদ স্যার, অনেক শ্রদ্ধার মানুষগুলো কেউ চলে গেছেন পৃথিবী থেকে, কেউ আছেন মৃত্যুর সঙ্গে পাঁজা লড়ছেন, সন্তানের বোঝা হয়ে পরিবারে টিকে আছেন, কেউ আছেন একটু ঘোরাফেরা সমাজে তবুও করেন, অনেকেই স্মার্টলি ঘুরছেন। তাদের প্রত্যেককেই শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই মঞ্চ থেকে আপনারা নেই, আপনাদের সন্তানরা আমরা। সেদিন এই রাস্তাটি আমি গোবিন্দগঞ্জ কলেজ থেকে কিছু ছাত্র নিয়ে যে টিওন নেপাল চন্দ্র সরকারের কাছে যাই। উনি বলেন যে আমি করে দেবো, যাও। তিনি দিয়েছিলেন। এরপরে সেই রাস্তাটি চলে গেছে দীর্ঘ সময় অতিবাহিত করার পরে গোবিন্দগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাহেব। এই পদটি তখন মেয়র ছিল না। তিনি নির্বাচিত হওয়ার পরে সেই সময় 7.5 লক্ষ টাকার একটি মেরামত তিনি করে গেছেন। এটি শেষ দেবে। এই রাস্তাটি করতে প্রায় 3 কোটি টাকার প্রয়োজন। আমি নির্বাচিত হওয়ার পরেই ওয়ার্ল্ড ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে আমার একটি বৈঠক হয়। সেই বৈঠকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আমার একটি চুক্তি স্বাক্ষরিত হয় 974 কোটি টাকা। তাহলে এত টাকা আমি কি করব? আমার এত টাকা দরকার নেই, প্রথম আগে এই রাস্তাটা করে দিয়ে যান। আমার এখান থেকে আপনি 800 কোটি টাকা বাদ দেন, তারা ল্যান্ড ডিগুজেশনে কোনো টাকা দেবে না, ডেভেলপমেন্টের টাকা দেবে, ল্যান্ড ডিগুজেশনে কোনো টাকা দেবে না। তারপরে পরিবর্তিত পরিস্থিতি, দেশের করোনা, তাদেরকে দিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী যে সমস্ত বিভিন্ন এলিগেশন, জাতিসংঘ, দাতা সংস্থা যারা আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাইকা, এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে একটার পর একটা এলিগেশন দেওয়ার পরে আমাদের বাংলাদেশের বর্তমানে আন্তর্জাতিক যে লোন, সেটি আমাদের বন্ধ হয়ে গেছে। একদিকে বন্ধ আছে, ইনশাআল্লাহ অবশ্যই সফল হবেন।
কারণ এই দেশে একজন শক্তিশালী মানুষ আছেন যাদের জন্ম হয়েছিল এই দেশটিকে স্বাধীন করার জন্য, যাদের জন্ম হয়েছিল যে পরিবারটিকে এই পৃথিবীতে একটি গৌরবময় জাতি হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। নিম্ন আয়ের রাষ্ট্র থেকে এই দেশটিকে যিনি মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করেছেন সেই শেখ হাসিনা, তিনি নিশ্চয় সফল হবেন। কারণ এই পরিবার তাদের রক্ত, তাদের জীবন, তাদের যৌবন, তাদের সব কিছু দিয়ে একটি জিনিস লিখে দিয়ে গেছে, একটি নাম, সেই নামটি হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এই রাষ্ট্রের মালিক জনগণ, সেই জনগণের প্রতিনিধিত্ব এখন যিনি করছেন তিনি আমাদের শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। প্রচন্ড একটি বিপরীত স্রোতে তিনি কামনা তোমাদের করছি এবং তোমাদের কাছে প্রত্যাশা রাখছি সেটি হচ্ছে তোমাদের মাঝে যে বন্ধুগুলি মাদকে ডুবে গেছে, যে বন্ধুগুলি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সবাই মিলে যাও সেই বন্ধুটিকে ফিরে নিয়ে আসো। তোমাদের সফলতা হবে এটি, এই বন্ধুটিকে মাদক থেকে ফিরে নিয়ে আসো, বিপদ থেকে ফিরে নিয়ে এসো। তোমাদের অনেক মঙ্গল কামনা করি। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে যে প্রত্যেকটি পিতামাতা, তোমাদের প্রত্যেকের পিতামাতা বেঁচে আছেন তোমাদের স্বপ্ন বুকে নিয়ে। এই পৃথিবীর সবচেয়ে ফেমাস যে শব্দটি একটি হচ্ছে মিথ্যা বর্ণামূল, সেটা হচ্ছে আই লাভ ইউ। গোটা পৃথিবীর সবচেয়ে ভণ্ড কথা হচ্ছে এটা আই লাভ ইউ। বিশ্বের সব দেশেই সমানভাবে মিথ্যাভাবে চলে এটা। আর একটি কথা হচ্ছে গোটা পৃথিবীতে সমানভাবে সত্যভাবে চলে, সেটি হচ্ছে দেয়ার ওয়াজ দি নো মাদার and fathers who did not love her child. তো তোমাদেরকে নিয়ে, তোমাদের স্বপ্ন নিয়ে প্রত্যেকটি পিতা মাতায় বিশ্বে বেঁচে আছেন, তোমার ঘরে বেঁচে আছেন, তোমার জন্য তারা অপেক্ষা করেন, উৎকণ্ঠা করেন। তাদেরকে তোমরা ভালো রেখো, তাদেরকে ভালো রেখো, কারণ ভবিষ্যৎ সকল শিক্ষককে বিগত 21শে মে যারা বিপুল পরিমাণ ভোটের মধ্য দিয়ে আমাকে তাদের পরিবারের একজন সদস্য মনে করে তারা আমাকে বিনা অর্থে বিনা স্বার্থে তাদের মূল্যবান ভোট দিয়ে এই গোবিন্দগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন। আমি শুধুমাত্র কৃতজ্ঞতাই জানাচ্ছি না, আমি তাদের কাছে চিরঋণী যে আজকে তারা আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এই উপজেলার এত বড় জায়গায় আসীন করে দিয়ে তারা আমাকে চিরঋণী করেছে। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো কিনা জানি না, তবে এতটুকুই জানি আমি আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে হলো চেষ্টা করে যাব গোবিন্দগঞ্জের মানুষের এই ঋণ শোধ করার। আমি বিশ্বাস করি এই কলেজ আমাদের মতো ছাত্র রাজনীতির কারিগর তৈরি করার একটা মুখ্যম হাতিয়ার এই গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ। আজকে যারা নেতৃত্ব দিয়েছেন, আজকে যারা প্রতিষ্ঠিত লাভ করেছেন, আজকে যারা বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠা লাভ করেছেন, তারা কিন্তু এই গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজেই পড়াশুনো করে ছাত্র রাজনীতির শিক্ষা নিয়ে তারা ব্যক্তি জীবনে আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে, এটা আমি দাবি করি। সম্মানিত সুধী, আজকে যারা বিদায় লাভ করছেন এবং আজকে যারা নবাগত, এই কলেজের ঐতিহ্য, এই কলেজের প্রাণ তোমরা এতদিন ছিলা, আবার থাকবা না, আবার তোমরা এসেছো। তোমাদেরকেই এই কলেজের সুনাম রক্ষা করে যেতে হবে, তোমাদেরকেই এই কলেজের দায়িত্ব গ্রহণ করতে হবে। আজকে অনেক শিক্ষক অনেক শিক্ষিত করতে হবে, তোমাদের মতো ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত করে এই দেশ এবং জাতির প্রয়োজনে কাজে লাগাতে হবে। সেই জন্য নিজের সন্তানকে হয়তো বা সঠিকভাবে সময় দিতে পারে না, কিন্তু তোমাদেরকেই নিজের সন্তান মনে করে এই কলেজের সকল শিক্ষক এবং শিক্ষকবৃন্দ তোমাদের সময় দিয়ে থাকেন তোমাদের শিক্ষা জীবন পরিপূর্ণ করার জন্য। আজকে আমরা যখন বাইরে চলে যাচ্ছি, শিক্ষা গ্রহণ করে বাইরে চলে যাচ্ছি, তোমাদেরকে মনে রাখতে হবে এই শিক্ষার্থী যারা আমরা এখানে ছিলাম, আজকে এই শিক্ষার্থীরা এখান থেকে বের হয়ে গিয়ে যখন শিক্ষকের সামনে আসছি, আমরা নিজেরা তাদের সম্মানের খাতিরে আমরা নিজেরাই নিজেদের মাথা অবনত করি, কেননা এই শিক্ষক বিন্দুরাই আমাদের শিক্ষা দিয়ে এত দূর নিয়ে গেছে। সেই জন্য তোমরা যারা আজকে বিদায় গ্রহণ করছো, তোমাদের কাছে আশা থাকবে অবশ্যই যারা আজকে তোমাদের সুশিক্ষা শিক্ষিত করে ব্যক্তি জীবনে এবং কর্মজীবনে পাঠিয়ে দিবেন, তাদের দেখা হলেই তাদের সঙ্গে মাথায় অবনত হবে, এটাই আমরা শিক্ষা নিয়েছি। পাশাপাশি আমি বলতে চাই, আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় এই কলেজ মাঠ তার রাজনৈতিক সাক্ষী। এই কলেজ মাঠেই উনি একসময় বসে থেকে, এই কলেজ মাঠেই একসময় বসে থেকে মানুষের মাঝে সেন্টিমেন্ট বুঝেছিলেন। কত মানুষ তার জন্য এই কলেজ মাঠে চোখের পানি ফিরেছিল। একদিন সম্মেলনে তাকে এখানে বসে থেকে মঞ্চে উঠতে দেওয়া হয় নাই, তারপরও উনি কিন্তু পিছু হাঁটেনি। উনি মানুষকে সাথে নিয়ে মানুষের
সকল প্রয়োজনকে সামনে মিটিয়ে উনি আজকে আবারও নতুন করে শুরু করে এই গোবিন্দগঞ্জ মসনদে আবারও মাননীয় এমপি হিসাবে সুপ্রতিষ্ঠা লাভ করেছে। এই গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ আজকে অনেক শিক্ষক অনেক কৃতজ্ঞতা স্বীকার করলেন, আসেন আমি ধন্যবাদ জানাই আপনাদের। কিন্তু মনে রাখতে হবে আজকে এই শিক্ষা অঙ্গনে যেমন ভালো ভালো ছাত্র তৈরি হচ্ছে, ঠিক তেমনই এই শিক্ষা অঙ্গন থেকেও ভালো ভালো সন্ত্রাসী তৈরি হচ্ছে। আজকে আমাদের এই অঙ্গনটাকে পরিষ্কার রাখতে হবে, ছাত্র শিক্ষকদের মধ্যে যে ঐক্য, যে সুন্দর সম্পর্ক, এটাকে বাড়াতে হবে। আজকে ছাত্র শিক্ষক যারা নিজেরা নিজেদেরকে পরিপূর্ণভাবে চিনবে, জানবে, নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানবে, এটাই আমরা আশা করি। পাশাপাশি এই কলেজ ছাত্রলীগের যারা রাজনীতি করে তাদেরকে আমি উদ্যত্ত আহ্বান জানাবো, কলেজের রাজনীতি যদি ভালো থাকে অবশ্যই ছাত্ররা ছাত্রদের প্রয়োজনে পাশে দাঁড়াবে, এটাই বাস্তবতা। কিন্তু ছাত্র রাজনীতি যারা আছে তাদেরকে অবশ্যই পূর্বের সেই ইতিহাস, গোবিন্দগঞ্জে হারানো ঐতিহ্য, গোবিন্দগঞ্জে হারানো সেই সম্মান ফিরে নিয়ে আসতে হলে অবশ্যই ছাত্র রাজনীতি অবশ্যই পরিপূর্ণ জায়গায় দাঁড়াতে হবে। ছাত্রদের প্রয়োজনে ছাত্র নেতাদের কথা বলতে হবে, তবে সেটা দিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে বাদাম খেতাম, ছাত্র রাজনীতির গল্প। আজকে সেই গল্পগুলো কিন্তু হারিয়ে গেছে। আমরা সেই গল্প চাই। আজকে যে এখানে মঞ্চ, আমার মনে আছে আমি প্রথম আমার উদ্যোগে এখানে নবীনবরণ করেছিলাম ছাত্রের উদ্যোগে এখানে। তারপরে কিন্তু এখানে সব অনুষ্ঠানগুলো শুরু হয়ে গেল। আজকে অনেক স্মৃতি আমাদের, কিন্তু সেই স্মৃতিগুলো আমরা মনে হয় কেউ ধরে রাখতে পারিনি। আমাদের এখনকার যে প্রজন্ম, এরা এই জায়গা থেকে ছাত্র রাজনীতিকে বাঁচাতে হবে। ছাত্র রাজনীতি তার নিজস্ব অস্তিত্বে ফিরে যেতে হবে। আমরা আন্দোলন করে যে সাইকেল গ্যারেজ করেছিলাম ওটারও আজকে ভঙ্গুর অবস্থা। আমাদের সময় কলেজ ছাত্র বাসে ছাত্র থাকতো, আজকে সরকারিকরণের পরেও আজকে ছাত্রবাসটা ধ্বংস হয়ে গেছে। ফিজিক্যাল টিচার, ওনার সাথে সময় তো লিখে ফেলতাম। এটা ছিল আমাদের কমন রুম, জানি না এখন এটা আছে কি না। মানে এখানে আসার পর থেকে সব স্মৃতিচারণ করছি, কোথায় গেছি, কোথায় ঘুরেছি। মাঝে মাঝে দুষ্টামি করে এখানে একটু পাহাড় টিলার মতো আছে, ওই টিলারে গিয়েও আমরা অনেক সময় গল্প করেছি বন্ধু বান্ধব মিলে। যাই হোক, এটা আমার কলেজ। যে স্টুডেন্ট বললো এই রাস্তাটার কথা, আমি এখানে প্রাক্তন স্টুডেন্ট হিসেবে আমিও এমপি মহোদয়ের কাছে এটা দাবি জানাচ্ছি, উনি যেন একটু নেক নজর দেয়। আসলে এই রাস্তাটাতে আসতে আমাদের অনেকেরই অনেক কষ্ট হয়, এই কষ্টটা যাতে না থাকে। মেয়র মহোদয়কেও বলছি আপনি একটু এখানে দেখবেন, আমাদের ছাত্রছাত্রীদের যেন অসুবিধা না হয়, আসতে কোনো অসুবিধা না হয়। সবশেষে বলছি আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে, আপনারা আমাকে বিজয়ী করেছেন, এর জন্য অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। সরকারি কলেজকে আজকে আমরা যে রূপে দেখছি, সেই মানুষটি আমাদের মাঝে এসছে, আমাদের প্রিয় মানুষ, গাইবান্ধা 4 গোবিন্দ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সমাজ কল্যাণ সম্পর্কিত সংস্থা হলো গোবিন্দগঞ্জের মাটি মানুষকে যিনি চেনেন, ভালোবাসেন, আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি মহোদয়। পাপিয়া রায় পাখি, যিনি মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমাদের মাঝে এসছেন, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, আমাদের অত্যন্ত কাছের মানুষ, যিনি দীর্ঘদিন এই কলেজ সরকারিকরণের অবদান রেখেছেন। আমরা জানি যে আমাদের এই জনাব মোবারক আলী স্যার, তার হাত দিয়ে আসলে সরকারিকরণের সমস্ত কাগজপত্র প্রস্তুত করা হয়েছিল। পরবর্তীতে আমার মাধ্যমে গরম ফিরে আসি ওই শান্তির অভয় বাণী, শোনায় বারে বার, শোনায় বারে বার। আজকে যারা তোমরা আছো ছাত্র, এ দেশ তোমাদের হাতে হবে, সেই জন্য তোমাদেরকে তৈরি হতে হবে একজন ভালো মানুষ, একজন কর্মঠ মানুষ, দেশপ্রেম মানুষ, তবেই হবে বাংলাদেশ একটি সোনার দেশ। ইংরেজি একজন বিখ্যাত মনীষী বলেছিল, ব্যাংকের সঠিক যায়, ব্যাংকের সঠিক যায়। মানুষ যা প্রত্যাশা করে, যা আশা করে, সে অনুপাতে যদি কাজ করে, সে তার লক্ষ্যে পৌঁছে যায়। আর একটি কথা মনে রাখো, তারা এই টাকা লোপাট হবে কিনা এটি আমার সন্দেহ রয়েছে।
এই রাস্তা 3 কোটি টাকা রাস্তা নিশ্চয়ই নয়। এই রাস্তাটি হবার জন্য এই আরসিসি আমার দরকার নেই, আমার দরকার একটা যুগ উপযোগী রাস্তা।